নমস্কার, সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখান থেকে ব্লগটা দেখছো সবাই সুস্থ এবং ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। আমি বুলু, আমার চ্যানেল বুলুস ব্লগ অ্যান্ড রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ বৃহস্পতিবার বন্ধুরা, বৃহস্পতিবারের ব্লগটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখন কিন্তু ঘড়ি কাঁটায় ঠিক 8:30 বাজে। সকাল থেকে আজকে আর শুরু করলাম না। প্রতিদিনের ওই চা খাওয়া, তারপরে বিছানাপত্র গুছানো সব কিন্তু হয়ে গেছে। কেননা যেকালে আজকে বৃহস্পতিবার, বাইরের ঘর বারান্দা সমস্ত কিন্তু আমার মোছা ধোয়া সব কমপ্লিট। এখন এই যে একবারে রান্নাটা দিয়েই শুরু করলাম। কি বলতো, সকালে একটু তাড়াহুড়ো করেই কাজ করেছি। আর আজকে সোনা স্কুলে যাবে 10টার সময়। ওর আজকে স্কুল থেকে স্কুল ড্রেস বা ইউনিফর্ম যাই বলো ওটাই দেবে। তো যাই হোক, আমি এই যে দেখো একটা পাটকাঠির কোটা নিয়ে চলে আসলাম। ওইটাকে আরকি দিয়ে আমি উচ্ছে পাচ্ছি। এই যে উচ্ছে গাছটা মায়ের লাগানো, দেখো কি সুন্দর উচ্ছে হয়েছে। আমি একদম রাস্তা থেকে উচ্ছে পাচ্ছি আরকি, রাস্তার ধারেই হয়েছে। দেখো খুব সুন্দর হয়েছে না বলো? কিন্তু প্রচণ্ড ধুলো মানে উচ্ছে গাছগুলোতে। যাই হোক, দেখেছো তো কি সুন্দর উচ্ছে হয়েছে? এর মাঝখানে আমি আবার তোমাদেরকে আমার ফুল গাছগুলো একটু দেখিয়ে দিলাম। আর এই যে ৩ টে উচ্ছে, একটা বড় আর ২ টো একটু ছোট, ছোট। তো মায়ের না একটু তিঁতর তরকারি রান্না করে দেবো। তো ঘরে তো আনা ছিল না উচ্ছে, গাছের উচ্ছেই। আর তারপরে তোমাদের মজার জিনিস দেখায়, দেখো উচ্ছে পাড়তে গিয়ে এদিকে প্রেশার কুকারে ডাল দিয়ে রেখে গেছিলাম, ভুলেই গেছি। এসে দেখি জল শুকিয়ে সিটির পর সিটি পড়েই যাচ্ছে। তো ডাল তো একদম বেশি সেদ্ধ হয়ে গেছে। আর এদিকে কাঁচকলা, উচ্ছে, আলু, বেগুন সবকিছু দিয়ে মায়ের জন্য তিঁতর ঝোল হবে আরকি। মায়ের বলছি কটা দিন ধরে পেটটা ভালো নেই। মাকে একদম ওই মটরের ডাল-টাল কিচ্ছু দেব না। আমি ইচ্ছে করেই আজকে একটু মটরের ডাল করলাম। কেননা অনেকটা মটরের ডাল আর বড়া-টড়া করলে মা খুব ভালোবাসে খেতে, জানো তো? ওইজন্য বড়া-টড়া কিচ্ছু করব না। মটরের ডালগুলো এই অল্প, অল্প করে খেয়ে, খেয়ে শেষ করতে হবে। আর এদিকে দেখো এই তিঁতর ঝোলটা একদম হালকা পাতলাভাবে করলাম। আর যেটা আরকি সোনা কিন্তু একদম খাবে না ও সমস্ত কিছুই। ওই যে ও একটু বাটার দিয়ে ভাত নিয়ে নিল। ও স্কুলে যাবে যেকালে একটু বেগুন ভেজে দিই তাড়াতাড়ি করে। বেগুন ভাজাটা আবার গরম, গরম খায় ১ আধ পিস। আলু ভাজলে ভালো হতো। তো যাই হোক, আমি বেগুনটা ভেজে দিলাম, ও বাটার দিয়ে খেয়ে নিল। আর এদিকে এই যে মুছে নিলাম, এখনো শিম ভাজবো। আর ধনেপাতাগুলো কিন্তু বেশ কয়েকটা দিন ধরে আছে। দেখো আমি রোজ এই যে একটু জল পাল্টে, পাল্টে ভিজিয়ে রাখি। ১ সপ্তাহ মতন হয়েই গেল কিন্তু কিচ্ছু হয়নি, দেখেছো তো? গার্ডারটা খুলিনি, গার্ডার সমেতই আরকি কাপের মধ্যে। এখন কোনো তরকারিতে বিশেষ একটা দিচ্ছি না। ওই যে মা খাচ্ছে তো, আর মায়ের প্রচণ্ড আরকি পেটের সমস্যা চলছে যার কারণে। যাই হোক, এই স্ল্যাব-টেলাবগুলো একটু মুছে পরিষ্কার করে নিলাম। ওদিকে ডাইনিং টেবিলটাও মোছা হয়ে গেল। তো সমস্তটা মুছে পরিষ্কার করে নিলাম আরকি। তারপরে তো আজকে বৃহস্পতিবার, অনেক মানে কাজ আছে, আবার উপরে যাব। মা যেগুলো সারে, এখন তো মায়ের শরীরটা ভালো নেই জন্যে মা তো আর করতে পারছে না, ওগুলো আরকি আমি করব। আর মাকে কিন্তু ওই তিঁতর ঝোল দিয়ে ভাত দিয়ে দিয়েছি। আর সোনা, সোনার মতন দেখলেই তো বাটার দিয়ে একটু নিয়ে খেলে, খাওয়াটা কিন্তু সোনা একদমই গুছিয়ে খায় না। ওই যে আমি তো আর তাড়াতাড়ি করে আজকে খাইয়ে দিতে পারিনি। নিজে হাতে খেয়েছে, অর্ধেক নষ্ট করেছে। যাই হোক, তারপরে আমি এই যে কফিটা করে নিলাম। এখন একটু আমি কফি খেয়ে নেব। আর সকালে আমরা কিন্তু সবাই লিকার চা খেয়েছি। আ মাকে হচ্ছে কফি-টফি দিচ্ছি না। মায়ের যেহেতু প্রচণ্ড গ্যাস হচ্ছে, মার শরীরটা ভালো না। দেখলেই তো তিঁতর ঝোলটাই শুধু মা আজকে খাবে। মটরের ডালও তো মাকে দেয়া হবে না। আর কোনো রকম ভাজা-টাজাও না। ওই তিতের আরকি হালকা ঝোলটা দিয়েই মা খাবে। আর আমি এদিকে কফিটা খেয়ে কিন্তু আর বিশেষ একটা দেরি করব না। উপরে যাব। কেননা উপরে গিয়ে অনেক কাজ বাকি আছে। তো সেগুলোকে আবার সারবো, স্নান করব, তারপরে গিয়ে পুজো দেব। এখন একটু কি বলতো, কাজের ফাঁকে একটু কফিটা না খেলে ভাল লাগে না। যেহেতু ঠান্ডাটা আমার বেশি, তো দেখলে কফি খেয়ে রান্নাঘরের গ্যাস, উনুন-টুনুন মুছে আর ১ সেকেন্ড দেরি করিনি। সোজা উপরে চলে এসেছি ঠাকুরঘরটায়। এখন ঠাকুরঘর-টর সব মুছে পরিষ্কার করে তারপরে গিয়ে আবার স্নানে যাব আরকি। আর এই যে ঠাকুরঘরটা তো সুন্দর করে মুছে নিলাম। কি বলতো, কাজকর্ম সব নিজের কাছে। নিজে যেরকমভাবে করবে সেরকমই। তুমি যদি মনে করো শর্টকাট করে করবে, তাড়াতাড়ি করবে, তাও করা যাবে। আবার যদি মনে হয় যে না একটু গুছিয়ে পরিষ্কার করে করব, সেটাও হবে। তো আজকে বৃহস্পতিবার,
আমি কিন্তু একদম উপরের সমস্ত ঘর, বারান্দা সব আরকি সিঁড়ি-টিড়ি সব মুছে, সব তো আর অত দেখানো সম্ভব হয়নি। সমস্তটা মুছে এই যে স্নান-টান করে একবারে চলে আসলাম। আর এখন তো আর ১ সেকেন্ড দেরি করব না। তাড়াতাড়ি করে যে মাথাটাও আঁচড়িয়ে নিলাম। আর মাথা আঁচড়ানোর পরে তো এই যে সিঁদুরটা তো আমাদের পড়তেই হয়। কারণ সিঁদুর না পড়লে আমার নিজেরই তো ভালো লাগে না। আর এইটা তো দেখে শিখেই এসছি। ছোট থেকেই আরকি মাকেও দেখতাম সিঁদুর পরে একটু শাখাতে লাগায়, আইস্ত্রিতে লাগিয়ে মাথায় একটু দিয়ে নেয়। তো সেরকম আমিও করে নিয়ে আর ১ সেকেন্ড দেরি না কলপার থেকে ঠাকুরের ঘরের আরকি জলটা নিয়ে সোজা চলে আসলাম। আর ঠাকুরের বাসন-টাসন তো সব ধোয়া মাজা ছিলই আরকি। সেগুলোকে নিয়ে আসলাম। নিয়ে এসে এই যে এখন আরকি ঠাকুর ঘরে বসবো। এই কাজগুলো কি বলতো মা করে, এগুলো আর আমি করি না। আর যেহেতু এখন এক হাতে করতে হচ্ছে ওদিকে ওইজন্য রান্নার দিকটায় বেশি ঝামেলা বাড়াই না। ওদিকে বেশি করতে গেলে না এই দিকটায় আর হবে না। তো ঠাকুর সবশেষে হচ্ছে কি নিজেরা যখন খাওয়া-দাওয়া করব তো ঠাকুরকে যদি আমি ভোগ না লাগাই তো তখন আর ভাল লাগবে না। ওইজন্য আরকি তাড়াতাড়ি করে আমাদের ওই শিম ভাজা, বেগুন ভাজা, মটরের ডাল আর তিঁতর তরকারি ভাত করেই চলে এসেছি ঠাকুর ঘরে দেখো। আর বৃহস্পতিবার মানে তো প্রত্যেকেই জানো একটু সমস্ত কিছু গুছিয়ে ধুয়ে-টুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে অনেক জিনিস ধরো বেরোয়। সেগুলোকে আবার মেজে ধুয়ে সব গুছিয়ে নিয়ে এই যে আর এখন তো বেলপাতাগুলোতে যা ধুলোবালি পড়ে বাপরে বাপ! সব বেলপাতাগুলো এই যে একটা, একটা করে ধুয়ে নিলাম। প্রচুর ধুলো নোংরা ছিল। তো নোংরা জিনিস ঠাকুরকে ধরো দিতে ভালোও লাগে না। আর এই যে বৃহস্পতিবার যেকালে ঘটে আরকি একটা সুন্দর করে একটা স্বস্তিক চিহ্ন এঁকে নিলাম। তো এই যে আবার বসে আঁকছি। এই টুকটুক করে পুজো দিতে কিন্তু মনে হয় যেন কি, তাই না? অনেকটা কিন্তু সময় লাগে। মা করে তো, আমি তো খুব একটা করি না। এই কখনো-সখনো যখন আরকি মা পারে না তখনই আরকি। তো আজকেও সেরকম একটা দিন দেখো। আর সবথেকে আমার এই যে ভোলে বাবাকে স্নান করাতে তো ভীষণই ভালো লাগে। ভোলে বাবাকে একটু এই যে কলের একদম খুব বেশি ঠান্ডা না, উষ্ণ, উষ্ণ ঠান্ডা গরম জল দিয়ে যে স্নান করিয়ে দিলাম। এই যে আমার ভোলে বাবা। তো এই যে সমস্ত প্রদীপ, ধূপকাঠি-টুপকাঠি ধরিয়ে নিয়ে এখন আরকি বসবো, ঘরটাও বসিয়ে দেবো। তো এই যে আমাদের কি বলতো গাছে গেছিলাম আমের শাখা তুলতে বা আম্রপল্লব তুলতে। তো দেখি প্রত্যেকটা আগায়, আগায় মুকুল চলে এসছে। মানে আর কয়েকটা দিন পরেই বড়, বড় মুকুল বেরিয়ে যাবে। তো তোলার আর ইচ্ছা হলো না। তো এই পিতলের আমের শাখাটা দিয়ে মানে ঘরটা বসিয়ে দিলাম। আর এদিকে সমস্ত দেখো গুছিয়ে নিয়েছি। এবার আরকি মানে ঠাকুরের ভোগটা লাগাবো। তার আগে আমি দেখাচ্ছি আমার সমস্ত ঠাকুর দেবতাদের। এই দেখি লক্ষ্মী মা, আমার ভোলেনাথ আর সব মোটামুটি গুছিয়ে নিয়েছি। বাটাগুলোও দেখো সাজানো হয়ে গেছে। এই তো ঠাকুর ঘরে এসে কিন্তু মনে হয় কি কাজ, একটু, একটু করতে, করতে অনেকটাই সময় লাগে। ওদিকে ধরো একটু তাড়াতাড়ি করে করতে পেরেছি জন্য সোনার বাবা কিন্তু এখনো আসেনি। তো নিরিবিলি বসে, বসে পুজোটা মানে দিতেই পারছি। তোমাদের আরকি সবটা দেখাইনি। মাঝে, মাঝে আরকি মানে দেখালাম। পুজো করতে বসে না খানিকটা গোছানোর আগে খানিকটা গুছিয়ে এখন আবার আরকি যখন ঠাকুরকে আরকি একটু ধূপ প্রদীপ দিয়ে আরতি করলাম তখন একটু দেখালাম। আর এখন কিন্তু একদম শেষে আমার সমস্ত ঠাকুরের কিন্তু পুজোগুলো হয়ে গেছে। আর সব ঠাকুর মোটামুটি ঢেকে দিয়েছি কেননা ঠান্ডা পড়েছে। নিজেদের শীত লাগে তো নিজেরা চাদর কম্বল গায়ে দিই, তো ভগবানদেরকেও একটু গায়ে জড়িয়ে দিলাম। এখন বিকাল বেলা এই দেখো আমার এই বলি না একটা পিসি ব্যবসার বড়ি দেয়, এই পিসি কিন্তু এই সব এগুলো ব্যবসার বড়ি দেয় আরকি। তো আমি ছাদে জামাকাপড় তুলতে এসেছি দেখলাম ছাদটা বড্ড নোংরা হয়ে আছে। তো পিসি বড়ি তুলছে একদিক দিয়ে আর আমি ভাবলাম তাহলে ছাদটা একটু ঝাড় দিয়ে ফেলি। প্রচণ্ডই নোংরা হয়ে আছে। তো সেগুলো আরকি একটু ঝাড়ু-টাড়ু দিয়ে আর ওই যে জামাকাপড় দেখেছো তো শেডের তলায় দিয়ে দিলাম। সব তো শোকায়নি। তো এই পর্যন্ত আমার যে বন্ধুরা এসছো তোমাদের সবাইকে অসংখ্য ভালোবাসা থাকলো। এভাবেই পাশে থেকো বন্ধুরা, ভিডিওটা দেখো। আর যারা দেখছো তাদের জন্য অসংখ্য ভালোবাসা থাকলো। তো দেখো এখন কিন্তু একদম পড়ন্ত বিকেল, কেমন চারিদিকটা আস্তে, আস্তে অন্ধকার নামছে, সূর্যও অস্ত যাচ্ছে। আর দেখো পিসি কি কষ্ট করে সমস্ত বড়িগুলো দেয়। তো এই যে এখন চা বিস্কুট খাবো। টাটা বন্ধুরা, এ পর্যন্তই।